ভাঙতে ভাঙতে 1000 পরিবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। আমাদের বাংলাদেশের মানচিত্র থেকে আজকে চর অঞ্চলের মানুষ, নদী ভাঙন মানুষ আজকে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত। এখন যদি এটার ব্যবস্থা কিছু আপনারা না নেন তা আমার গেছে আরো বহুত বাড়ি ঘর কিন্তু ভাঙিচুরি ক্ষতি হয়ে যাবে। আমরা কুড়িগ্রামের মানুষ ত্রাণ চাই না, কুড়িগ্রামের মানুষ যেটা চাই সেটা হচ্ছে এই অঞ্চলের মানুষের পরিত্রাণ চায়। যে বানিয়াপাড়া গ্রামটা গত বছরও ওই নদীর ওই দিকে প্রায় 1000 পরিবার ছিল, কিন্তু ভাঙতে ভাঙতে 1000 পরিবার নদীগর্ভে বিলীন হয়ে গেছে। এখনও যদি এই নদী বাঁধার রোধের পদক্ষেপ সরকার না করে, তাহলে আমার যে পাশে যে মসজিদ আছে, যাত্রাপুরের হাট আছে, বিজিপি ক্যাম্প আছে, প্রাইমারি স্কুল আছে এবং কলেজ আছে, এগুলো সব নদীগর্ভে বিলীন হয়ে যাবে। এই এলাকার মানুষ নিঃস্ব হয়ে যাবে। তাই সরকারের কাছে দাবি, দ্রুত নদী খনন করে পার বাঁধি যেন দেয়, এটি আমাদের এলাকাবাসীর দাবি। কুড়িগ্রাম জেলাকে পিছিয়ে রাখা হয়েছে। দীর্ঘদিন থেকে বন্যা আসলে আমাদের এই এলাকার মসজিদ, মাদ্রাসা, ঘর বাড়ি, স্কুল প্রতিষ্ঠান সবগুলো ভেঙে চলে যায়, নদীতে বিলীন হয়ে যায়। এখন পর্যন্ত আমরা কোনো পদক্ষেপ আমরা দেখি নাই। আমাদের বাংলাদেশের মানচিত্র থেকে আজকে চর অঞ্চলের মানুষ, নদী ভাঙন মানুষ আজকে সমস্ত সুবিধা থেকে বঞ্চিত। আর এই অবস্থা এই এলাকাবাসীর দেখতে চাই না। আমরা চাই অতি দ্রুত এই এলাকার মানুষের নদী ভাঙন রোধের প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হোক। এই এলাকার চর অঞ্চলের মানুষের উন্নয়ন করা হোক। আমরা 7 ভাঙা দিছি, 7 ভাঙা দিয়ে আমার যে জায়গা জমি সব নদীতে গেছে। এলা আমরা যে 4টে বাসা আছে, আমরা যে কোথায় ধরি থাকা আমার কোনো আমার বুদ্ধি নেই। আমার মনে করেন তো এখানে তো বাড়ি ঘর সম্পূর্ণ নদী বিলীন হয়ে যাবাইছে। এখন ক্ষয়ক্ষতি বহুত হয়েছে। জমা জমিন আসলো মনে করেন 2 বিঘা মাটি ছিল, পাট টাট আবাদ করছিলাম, এই সমস্ত তো এখন তো সেগুলো নাই। এখন ত্রাণ প্রাণ যে দিবেন, এখন যে কয়দিন খাবো, 2-3 দিন কে এর থেকে কোনো একটা ব্যবস্থা করা যায়। আপনারা একটা নদীর জন্য কোনো ব্যবস্থা করা। পানি বাড়তেছে, এখন ভাঙনিও খুব ধরছে। এখন যদি এটার ব্যবস্থা কিছু আপনারা না নেন তা আমার গেছে আরো বহুত বাড়ি ঘর কিন্তু ভাঙিচুরি ক্ষতি হয়ে যাবে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আপনারা একটা ব্যবস্থা এর মধ্যে নেন। আমরা সরকারকে অ্যাটেনশন করেছি, উপদেষ্টা এবং তাদের ইঞ্জিনিয়ার সবার কাছে আমরা আহ্বান করেছি। আমরা নিজের আজকে উদ্যোগ নিয়েছি যে জনগণ আমাদের নিজেদের অর্থায়নে আমরা আজকে জিও ব্যাগ ফেলবো, নিজেরা আমরা স্বেচ্ছায় সেবন করব এই গ্রামবাসীকে সাথে নিয়ে। পাশাপাশি টিউব, বড় বড় বালুর টিউব আমরা ফেলবো। আমরা জানি আমাদের এই সামর্থ্য দিয়ে কখনো আমরা নদী ভাঙন প্রচুর পরিমাণ রোধ করতে পারবো না, কিন্তু আমরা এটা দিয়ে বার্তা দিতে চাই সরকারের যে সিস্টেমের কারণে এই মানুষগুলো আজকে দুর্ভোগের শিকার, আমাদের এলাকার মানুষগুলো দুর্ভোগের শিকার। আমরা একটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এই জিও ব্যাগ তো একটা টেম্পোরারি জিনিস, টেকসইভাবে যেন এই অঞ্চলে মানুষের বাঁধ নির্মাণ হয়, মানুষগুলোর কষ্ট লাঘবের চেষ্টা করা হয়। আমাদের এনসিপির যে মেইন দল সবাই এখানে এসেছেন, আমরা সবাই মিলে গ্রামবাসীকে নিয়ে আমরা কাজ করতে চাই। আমরা কুড়িগ্রামের মানুষ ত্রাণ চাই না, কুড়িগ্রামের মানুষ যেটা চাই সেটা হচ্ছে এই অঞ্চলের মানুষের পরিত্রাণ চায়। বৃদ্ধি এবং হ্রাস অব্যাহত আছে, এই কারণে বিভিন্ন জায়গায় নতুন করে ভাঙন দেখা দিচ্ছে। এই বর্ষায় পুরোপুরি আমরা প্রায় 32টি জায়গায় ভাঙন লক্ষ্য করেছি। এর মধ্যে ইতিমধ্যে 25টি জায়গায় আমরা কাজ বাস্তবায়ন শুরু করেছি, চলমান আছে। এর বাইরেও আমরা প্রায়োরিটি ভিত্তিতে অনুমোদন প্রাপ্তি সাপেক্ষে কাজগুলো বাস্তবায়ন